হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা অনেকেই একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে পড়ছো যে ওবিসি সার্টিফিকেট নিয়ে। কেন ওবিসি সার্টিফিকেট কারো ওবিসি এ থেকে ওবিসি বি এ কনভার্ট হয়েছে, কেউ ওবিসি বি থেকে আবার এ কনভার্ট হয়েছে, তার সাথে সাথে কারো আবার সেম রয়ে গেছে। এই যে সমস্ত প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোর সলিউশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তো তোমাদের আগে কিছু কথা বলি যে যারা ওবিসি এ থেকে বি হয়েছো বা বি থেকে এ এসেছো তাদের কি করণীয় রয়েছে, এবং তার সাথে সাথে যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে অর্থাৎ পুরাতন সার্টিফিকেট তারা কী করবে এবং তার জন্য ডিজিটাল নাম্বার কিভাবে তোমরা পাবে, এই সমস্ত বিষয়ের উপর আজকের এই ভিডিওটা থাকছে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো আমরা যখন ওবিসির ওয়েবসাইট খুলি তখন আমাদের ফার্স্টে এরকম একটা নোটিশ আমাদের কিন্তু দেখা দেয়। এই নোটিশে বা এখানে কি বলা হয়েছে, নোটিশ টেক বলা হয়েছে, ঠিক এখানে কি বলা হয়েছে লেখা রয়েছে দেখো, নোটিশ রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদনের যে নতুন পদ্ধতি সম্পর্কে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে তোমরা কিভাবে তোমরা ডিজিটাল সার্টিফিকেটটা গ্রহণ করবে পাবে, এবং যাদের ম্যানুয়াল সার্টিফিকেট রয়েছে সেটা কিভাবে ডিজিটাল করতে হবে। এখানে একটা ছোট্ট একটা হিন্টস দেওয়া রয়েছে বা নোটিশ বলা হয়েছে। কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই। বলা হয়েছে অল অ্যাপ্লিকেন্ট ফ্রম দ্য ক্লাসেস ইন দ্য অ্যাটাচ লিস্ট, অর্থাৎ তোমাদের যে অ্যাটাচ লিস্ট রয়েছে অর্থাৎ 140টা যে জাতি রয়েছে তার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে, তো অ্যাটাচ লিস্ট হ্যাভ টু অ্যাপ্লাই ফ্রম দ্য অ্যাপ্লাই ফর ওবিসি অপশন আন্ডার ওবিসি মেনু। তো এখানে এই যে 2 লাইন আমরা পড়লাম, এই লাইনের মানে কি বলেছে দেখো, যে সংযুক্ত তালিকার সকল শ্রেণীর আবেদনকারীদের ওবিসি মেনু থেকে অর্থাৎ ওবিসি ফর ও অ্যাপ্লাই ফর ওবিসি বিকল্প থেকে আবেদন করতে হবে। তোমাদের একটা ওবিসি বিকল্প যে একটা যাদের অর্থাৎ ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের বিকল্প একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে ওবিসি সার্টিফিকেটেরই, সেখান থেকে তোমাদের কিন্তু নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে। কি বলেছে, ফর প্রিভিয়াস সার্টিফিকেট হোল্ডার অনলি হ্যাভিং ডিজিটাল সার্টিফিকেট নাম্বার হ্যাজ টু পুট দেয়ার প্রিভিয়াস ডিজিটাল সার্টিফিকেট নাম্বার। তো তোমাদের কি বলেছে যে পূর্ববর্তী সার্টিফিকেটের জন্য যাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর আছে তাদের অনলাইনে আবেদন এবং তাদের পূর্ববর্তী ডিজিটাল সার্টিফিকেট নম্বর এবং ইস্যুর তারিখ লিখতে হবে। ঠিক আছে, ইস্যুর তারিখ তোমাদের কিন্তু এখানে লিখতে হবে, এবং অ্যান্ড সার্টিফিকেট ইস্যু ডেট ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং ইস্যুর তারিখ অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবে সেখানে লিখতে হবে ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট হোল্ডার মাই সার্চ ফর ডিজিটাল সার্টিফিকেট নাম্বার ফ্রম চেক সার্টিফিকেট অপশন আন্ডার ওবিসি মেনু, অল দেয়ার অপশন ফর ওবিসি সার্টিফিকেট অর অ্যাপ্লিকেশন ক্যান অলসো বি ফাউন্ড আন্ডার ওবিসি মেনু। তোমাদের এখানে তোমাদের ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট যারা রয়েছে তাদের ওবিসি মেনুতে গিয়ে চেক সার্টিফিকেটের বিকল্প যে ডিজিটাল একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে সেখানে তোমাদের ডিজিটাল সার্টিফিকেট নম্বর অনুসন্ধান করতে হবে, অর্থাৎ সেই তোমাদের যে পূর্ববর্তী তোমাদের যে ম্যানুয়াল সার্টিফিকেট অর্থাৎ পুরাতন সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো তোমাকে শেষ নম্বরটা দিয়ে তোমাকে কিন্তু চেক করতে হবে তোমাদের ডিজিটাল নম্বরটা এসেছে কি না। এবং ওবিসি সার্টিফিকেট বা আবেদনের জন্য অন্যান্য যে সমস্ত বিকল্প ওবিসি মেনু থেকে কিন্তু পাওয়া যাবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু সেটা পাওয়া যাবে। আশা করছি এই বিষয়টা কিন্তু বুঝতে পেরেছো কমপ্লিটভাবে। সেখানে আমরা এটা যদি অপশানটা কেটে দিই তারপর নেক্সট আমাদের কী অপশান আমরা দেখতে পাবো সেটা সম্পর্কে একটু দেখে নিই। তারপর কি করতে হবে তোমাদের একটু বলে দিই। তোমাদের যাদের ওবিসি সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, অর্থাৎ যাদের এখানে তোমরা ডাউনলোড অপশানে আসছো কিন্তু ডাউনলোড হচ্ছে না ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে, তোমাদের চেক সার্টিফিকেটে ক্লিক করছো তবুও তোমাদের চেক হচ্ছে না সার্টিফিকেট, নিউ সার্টিফিকেট এখানে ওল্ড সার্টিফিকেট নাম্বার দিচ্ছ, এখানে তোমাদের ইস্যু ডেট, ইস্যু অথরিটি এগুলো সব দিচ্ছ, তবুও তোমাদের কিন্তু নাম, ইস্যু ডেট এগুলো ফিল আপ করে পরও কিন্তু নো ডেটা ফাউন্ড বা নট ফাউন্ড বলছে। তো এটা হচ্ছে তোমাদের একটা সার্ভার প্রবলেমের জন্য এটা বলছে, পরবর্তীতে তোমাদের কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এবার ধরো কারো সার্টিফিকেট 2022 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে, 2022 সালে ওবিসি সার্টিফিকেটের কথা বলছি আমি, 2022 সালের ডিসেম্বর বা 2023 সালে ইস্যু হয়েছে, তাদের সার্টিফিকেটও এখন ডাউনলোড হচ্ছে না।
কিসের জন্য? তোমাদের একটা সার্ভার প্রবলেম চলছে, এই সমস্ত কাজের জন্য তোমাদের কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে না। সেই সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু হবে। তোমরা দেখো এখানে যে ওবিসি একটা বলে অপশান রয়েছে, শুধু ওবিসি অপশান, ঠিক আছে? এই ওবিসি অপশানে এসে এই যে সার্টিফিকেট চেক সার্টিফিকেটে আসলে তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে, সার্টিফিকেট নম্বর দেবে, সার্চ করবে, তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। যদি এটা না দেখায় তোমাদের একটা সার্ভারের প্রবলেমের জন্য এটা একটা প্রবলেম হচ্ছে, পরবর্তী তোমাদের কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এবং তারপরে কি রয়েছে তোমাদের যদি আরও এবার ধরো কারো সার্টিফিকেট এ থেকে বি হয়েছে, ঠিক আছে? এ থেকে ওবিসি এ ছিল, ঠিক আছে? ওবিসি এ ছিল, এবার ওবিসি এ থেকে বি হয়েছে এবং বি থেকে এ হয়েছে। তারা কিভাবে কি করবে? এখন ফার্স্ট তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওবিসি। তোমাদের যখন কেউ এখানে আমি দেখছি যে কারো ফ্রেশ অর্থাৎ নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে, তাদের কোনো ওবিসি সার্টিফিকেটই ছিল না, তারা এই যে ওবিসি হোমের পরে যে নিচে একটা বাটন দেখতে পাচ্ছ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট লেখা রয়েছে, সেখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের একটা ফ্রেশ অপশান আসবে যে লেখা আছে অ্যাপ্লাই ফর দ্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, ঠিক আছে? এখানে ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই হবে, অর্থাৎ নতুন যারা করবে এডিট অ্যাপ্লিকেশন হবে, অর্থাৎ যারা যদি ভুল টুল হয়ে যায় এডিট করতে পারবে, অ্যাপ্লিকেশন চেক করতে পারবে, সার্টিফিকেট চেক করতে পারবে, তারপরে তোমাদের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে, রিপ্রিন্ট করতে পারবে, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেগুলো বেরোবে সেগুলোকে সে রিপ্রিন্ট করতে পারবে। এছাড়াও তোমাদের কিন্তু নতুন যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, অর্থাৎ তোমরা যদি এখানে আরেকবার যদি দেখো তাহলে যদি এই যে ওয়েবসাইটটাতে অর্থাৎ পুরাতন যে ওয়েবসাইট সেখানে কিন্তু রেনুয়াল হয়নি এখনও, বা ধরো ওবিসি এ আমি যদি অ্যাপ্লাই করি তাহলে তোমাদের যে সংখ্যাটা রয়েছে, তোমাদের টোটাল এখানে 66টা সংখ্যা রয়েছে, সাবকাস্ট এখানে একসাথে যুক্ত করা রয়েছে, অর্থাৎ এখানে রেনুয়াল হয়নি। রেনুয়াল শুধু একটা অপশান হয়েছে, দেখো এখানে যদি আমরা দেখি তোমাদের নিচের দিকে স্ক্রল করে, তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ ওবিসি লেখা রয়েছে, একটা শুধু ওবিসি লেখা রয়েছে, এই ওবিসিতে একবার ক্লিক করতে হবে। এবার এখানে লেখা রয়েছে দেখো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই ফর ওবিসি অ্যাপ্লিকেশন চেক এবং সার্টিফিকেট চেক। এই যে সার্টিফিকেট চেক যারা নতুনভাবে করবে এখানে সার্টিফিকেট চেক করতে পারবে, বা 2023 সাল থেকে যদি চেক করো তাহলে তোমাদের কিন্তু সার্টিফিকেটটা ডাউনলোড হবে, ঠিক আছে? আশা করছি এটাও বুঝতে পারলে। এবার ধরো যারা নতুনভাবে এ থেকে বি হবে, বি থেকে এ হবে, তারা এখানে অ্যাপ্লাই ফর ওবিসিতে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের, আমি এটা ডেস্কটপ মুড করে নিই তাহলে আমাদের সব থেকে বেশি সুবিধাজনক হবে, ঠিক আছে? তো আমি তোমাদের এটা ডেস্কটপ মুড করলাম, তোমরা কীভাবে সেটা ফিল আপ করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। তোমাদের যে ডিজিটাল সার্টিফিকেট নম্বর রয়েছে সেই ডিজিটাল সার্টিফিকেট নম্বরে এই যে ডিজিটাল সার্টিফিকেট নম্বর, এই সার্টিফিকেট নম্বরটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। এই যে সার্টিফিকেট নম্বরের জায়গার অপশান এখানে দিতে হবে এবং ইস্যু ডেটটা এখানে লিখতে হবে। এখানে তোমাদের কী কী চেয়েছে আমি তোমাদের ডিজিটাল সার্টিফিকেট ছিল, হ্যাঁ ইয়েস, তাহলে তোমাদের এখানে ডিজিটাল সার্টিফিকেট নম্বর তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে, ইস্যু ডেট ফিল আপ করতে হবে। এখানে তোমরা যদি ইস্যু ডেটে আসো তাহলে ইস্যু ডেট এখানে ফিল আপ করতে তোমাদের কিন্তু দেবে যে আমার এটা অমুক তারিখে ইস্যু হয়েছে, আমি এখানে ফিল আপ করলাম, ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু এই যে ভেরিফাই অপশান রয়েছে, এই ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই যে ডিস্ট্রিক্ট মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকবে, ডিস্ট্রিক্ট ফিল আপ হয়ে যাবে অটোমেটিক, সাব ডিভিশন ফিল আপ হয়ে যাবে, ব্লক অ্যান্ড মিউনিসিপ্যালিটি থেকে হয়ে থাকো তো সেটা তোমাদের অটোমেটিকলিভাবে ফিল আপ কিন্তু হয়ে যাবে। তোমাকে শুধু ফিল আপ করতে হবে জিপি অ্যান্ড ওয়ার্ড, অর্থাৎ তোমার গ্রাম পঞ্চায়েত তুমি কোন ওয়ার্ডের মধ্যে পড়ছো, ঠিক আছে? তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তো তোমাদের মিউনিসিপ্যালিটি এরিয়া তোমার নাম দিতে হবে, অ্যান্ড তুমি যদি গ্রাম পঞ্চায়েত এরিয়া হয় তাহলে তোমাদের গ্রাম পঞ্চায়েত বা তোমার কোন ওয়ার্ডে এটা পড়ছে সেই ওয়ার্ডের এখানে নাম শুধু দিতে হবে। ওবিসি রয়েছে, এবার তোমার ফর্ম কোন লিস্টে তোমার নাম রয়েছে এবং তার কাস্ট কী, ঠিক আছে? তার তোমার ট্রাইব বা কাস্ট কমিউনিটি কী রয়েছে সেটা ফিল আপ করবে, তোমাদের অটোমেটিক তোমাদের চলে আসবে নাম, বাবার নাম অটোমেটিক চলে আসবে। তোমাকে শুধু এখানে মোবাইল নম্বর দিতে হবে, ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, তোমাদের সব চলে আসবে। ইপেক আইডি অর্থাৎ অলমোস্ট একটা তোমাদের একটা ডকুমেন্ট ফিল আপ করতে হবে আধার নম্বর দিলে। এবার হচ্ছে এখানে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে তোমাদের যদি তোমাদের ইপিক আইডি অর্থাৎ ভোটার আইডিতে যদি তোমাদের নাম ঠিক থাকে তাহলেই তোমরা কিন্তু ইপিক আইডি দেবে, অর্থাৎ ইপিক অর্থাৎ ভোটার নম্বরটা দেবে। যদি না থাকে ভোটার নামে ভুল থাকে তাহলে তোমরা দেওয়ার দরকার নেই, আধার কার্ড নম্বর দিলে কিন্তু হয়ে যাবে। তোমরা এখানে ভোটার কার্ড যদি দিলেও দিতে পারো, আধার কার্ডটা তোমাদের কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে?
তারপরে তোমাদের সিলেক্ট ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে তোমাদের এখানে যদি সিলেক্ট করার ইচ্ছা থাকে তাহলে তোমরা সিলেক্ট করতে পারো, বা জেনারেলে তোমরা এখানে না করলেও কোনো অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে, তোমার ডেট অফ বার্থ ফিল আপ করবো বা অটোমেটিক তোমাদের কিন্তু ফিল আপ হয়ে যাবে। প্লেস অফ বার্থ ওয়েস্ট বেঙ্গল, এটা ফিল আপ করে থাকবে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বসবাস করছো সেটা তোমাদের কিন্তু এখানে ফিল আপ করতে হবে। তোমাদের এখানে চলে এসে দেখো আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, হুগলি, দার্জিলিং, হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, তোমাদের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, এইভাবে তোমাদের কিন্তু চলে আসবে। ঠিক আছে, তোমাদের ডিস্ট্রিক্টের নাম, পুলিশ স্টেশনের নাম তোমাদের ফিল আপ করতে চলে আসবে যে তুমি কোন পুলিশ স্টেশনে, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পুলিশ স্টেশন চলে আসবে, এখানে কোনো বড় অপশান থাকছে না। এবার ভিলেজ টাউনে তোমাদের কিন্তু এখানে মৌজার নাম লিখতে হবে, বা মৌজা বা তোমাদের গ্রামের নাম তোমরা লিখতে পারো। ঠিক আছে, তারপর ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। রিলিজিয়ান, তুমি তোমার রিলিজিয়ান কি তোমরা এটা ফিল আপ করবে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইসলাম। ঠিক আছে, এদের তোমাদের যে যে রয়েছে তোমরা কিন্তু এখানে ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমাদের নিচের দিকে আসবে জেন্ডার ফিল আপ করবে। ইনকাম সার্টিফিকেট, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, ইনকাম সার্টিফিকেটটা কার আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন ফটো, তোমার অ্যাপ্লিকেশনে একটা ফটো আপলোড করতে হবে, এবং ইনকাম সার্টিফিকেটটা কার আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেট তুমি যদি দেখো, এখন তুমি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো পয়েন্ট তোমাদের কিন্তু দেখতে হবে। এক হচ্ছে যদি তুমি 18 বছরের নিচে হও, ঠিক আছে, 18 বছরের নিচে হও, তুমি একটা সার্টিফিকেট, ভিডিও ইনকাম সার্টিফিকেট যদি আপলোড করো তাহলে তোমাকে 18 বছর প্লাস হতে হবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যদি তুমি ইনকাম করো, অর্থাৎ তুমি যদি একটা 18 বছর নিচে হও তাহলে তোমাদের প্রধানের ইনকাম সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও তোমাদের কিন্তু অ্যাপ্লাই করে তোমার এখানে কিন্তু আপলোড করতে হবে। তার থেকে বেস্ট আমি যেটা মনে করি, তুমি যদি সব থেকে বেস্ট মনে করো তাহলে তুমি যদি এক ব্লক এরিয়া হও, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এরিয়া হয়, তোমাদের ব্লক যে এরিয়ায় পড়লো, অর্থাৎ তুমি ব্লকে গিয়ে এবং সেটা তুমি জিজ্ঞাসা করে নেবে যে স্যার আমি যে ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ যে আমি ডিজিটাল সার্টিফিকেট আমি ডাউনলোড করব, সেইখানে আমার ইনকাম সার্টিফিকেট চাইছে, সেইখানে ইনকাম সার্টিফিকেটে আমি কোন সার্টিফিকেটটা ইস্যু করবো, অর্থাৎ সেখানে আপলোড করব, ভিডিওর ইনকাম সার্টিফিকেট আপলোড করব না আমি নিজের ইনকাম সার্টিফিকেট আপলোড করবো, অর্থাৎ প্রধানের ইনকাম সার্টিফিকেট আপলোড। দেখো, তোমার 18 বছর না হলে ভিডিও ইনকাম সার্টিফিকেট দেবে না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটাকে বাবার নামে করতে হবে। আর 2 নম্বর হচ্ছে, তুমি যদি প্রধান ইনকাম সার্টিফিকেট নাও তাহলে তোমাকে দিয়ে দেবে সার্টিফিকেট। ঠিক আছে, এবার তোমাকে যদি তোমার সব থেকে আমি বললাম বেস্ট, তুমি যদি ব্লক এরিয়া হয় তোমার ব্লকে গিয়ে জিজ্ঞাসা করে সেখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হও তাহলে তুমি এসডিও তো গিয়েও কিন্তু সেটা কিন্তু জিজ্ঞাসা করতে পারবে। ঠিক আছে, তারপর এটা হচ্ছে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও, তোমাদের সব থেকে সম্পূর্ণভাবে আমি তোমাদের কিন্তু হেল্প করব। ঠিক আছে, তোমরা ফটো এখানে আপলোড করবে, তারপর তোমাদের এখানে তো সার্ভিস ডিটেলস আপলোড করবে, তোমার বাবার সার্ভিস ডিটেলস, মাদার সার্ভিস ডিটেলস, অর্গানাইজ টাইপ অফ অর্গানাইজ, কোন কাজের সাথে যুক্ত, লোকেশন, তোমাদের এখানে যে মাদার ফাদার মাইনর ছিলেন, তোমাদের এখানে যে এরিয়া অর্থাৎ জমির যে দলিলপত্রগুলো রয়েছে তোমরা যদি এখানে আপলোড করতে চাও তো আপলোড করবে, তোমাদের লিখতে পারো, তোমাদের না লিখলেও কোনো অসুবিধা নাই। অ্যানুয়াল ইনকাম অ্যান্ড স্যালারি তোমাদের এখানে লিখবে, অ্যানুয়াল ইনকাম লিখবে। ঠিক আছে, অ্যানুয়াল ইনকাম লেখার পর তোমাদের এখানে অ্যানুয়াল রিসোর্সটা লিখবে, কিসে ইনকাম করে। তারপর তোমাদের এখানে এস নো থাকবে, তোমরা নো করে দেবে। তোমাদের একটা ঘর এখানে ফিল আপ করলেই তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপর তোমাদের সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু সাবমিট হয়ে যাবে। আশা করছি এই ফর্মটা তোমরা পুরোটা বিষয়টা বুঝতে পারলে। যদি এখানে এই ফর্মের মধ্যে কারো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে আমার এটা ফর্মে এটা ভুল হচ্ছে বা এটা প্রবলেম হচ্ছে, আমার একটু বুঝিয়ে না, আমি তোমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা কিন্তু করব। এবার এই অ্যাপ্লাই সাবমিট হয়ে যাওয়ার পর আমরা কি করব, সাবমিট হয়ে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে, করণীয় রয়েছে সেটা হচ্ছে তুমি যদি ব্লক এরিয়া হও, ঠিক আছে, ব্লক থেকে যদি বিলং করো বা গ্রাম পঞ্চায়েত এরিয়া হও, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এরিয়া হও, তুমি তোমাদের ব্লকে গিয়ে এই সার্টিফিকেটের যে অ্যাকনলেজমেন্ট স্লিপ বেরোবে সেটা তুমি ব্লকে গিয়ে জমা করতে হবে। ঠিক আছে, জমা করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হও তোমাকে মিউনিসিপ্যালিটি গিয়ে কিন্তু সমস্ত কাগজপত্র তোমাকে কিন্তু জমা করতে হবে। আমি তোমাদের প্রথমে বললাম তুমি যদি ভিডিওর ইনকাম সার্টিফিকেট যেখানে আমি বললাম সেখানে তোমাকে বললাম যে তুমি যদি একবার পারো,
ঠিক আছে, তুমি যে একবার পারো তাহলে তুমি যদি ব্লকে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা জিজ্ঞাসা করবে, কারণ সর্বপ্রথম তোমাকে ব্লক ভেরিফাই করবে আগে। এবার তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয়ে থাকো তাহলে মিউনিসিপ্যালিটিকে জিজ্ঞাসা করবে, সে তোমাকে প্রথমে ভেরিফাই করবে, অর্থাৎ তোমাকে ব্লক ভেরিফাই করবে, তারপর তোমাকে কিন্তু মানে ব্লকে হার্ড কপি রিসিভ করবে, তাহলে তোমাদের এসডিও যাবে, অর্থাৎ তোমাদের সাব ডিভিশনে যাবে, ঠিক আছে কি না। তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের আগে ব্লকে জিজ্ঞাসা করাটা, ঠিক আছে। অবশ্যই তোমরা ব্লকে জিজ্ঞাসা করার পর সেটা কিন্তু ভেরিফাই করবে। তোমাদের ব্লকে জিজ্ঞাসা করলে তোমাদের জমা করার সময় তোমরা কিন্তু কোনো প্রবলেমে পড়বে না, কারণ জমা করার সময় তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে আমি তোমাদের যেটা আমি সম্পূর্ণভাবে জানি সেটা তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আমি তোমাদের নোট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। অ্যাডমিট কার্ড, 3 কপি ফটো, তার সাথে বাবার আধার কার্ড, ভোটার কার্ড, মায়ের আধার কার্ড, ভোটার কার্ড এবং 2জন সাক্ষীর আধার, ভোটার কার্ড। কিন্তু ডিজিটাল সার্টিফিকেটে পাওয়ার জন্য হয়তো আধার কার্ড, 2জন সাক্ষীর আধার কার্ড, ভোটার কার্ড লাগবে না, এবং তোমাদের সার্টিফিকেটের জেরক্সটা তোমাকে কিন্তু জমা করতে হবে, এবং তোমার সাথে প্রধানের ইনকাম সার্টিফিকেট অ্যান্ড ভিডিওর ইনকাম সার্টিফিকেট, তার সাথে নিজের ইনকাম সার্টিফিকেট কিন্তু একটা অ্যাপ্লাই করে কিন্তু জমা করতে হবে, অ্যাটাচ করতে হবে, ঠিক আছে। তো এই গেল তোমাদের জমা করার প্রসেস। তার সাথে সাথে এবার জমা করে পর তোমরা কীভাবে সেটা তোমাদের কত দূর গেল, ভিডিও পাস করলো কি করলো না, এসডিও আমাদের পৌঁছালো কিনা সার্টিফিকেট, তোমরা সেটা কীভাবে চেক করবে। সেখানে আবার ওবিসি অপশানে গিয়ে তোমরা কিন্তু নিচের দিকে দেখতে পাবে অ্যাপ্লিকেশন চেক। এই যে অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করবে, অ্যাপ্লিকেশন চেক অপশানে ক্লিক করলে যে অ্যাপ্লিকেশন নম্বরটা পাবে WB দিয়ে, ঠিক আছে, WB দিয়ে যে একটা নম্বর পাবে, WB0602 দিয়ে নম্বর পাবে, এই নম্বরটা দিয়ে এখানে সার্চ করবে, অর্থাৎ তোমাদের সার্টিফিকেট নম্বরটা এরকম হবে WB, ঠিক আছে, দাঁড়াও আমি লিখে দিচ্ছি WB0602 OVC, এরকম একটা সার্টিফিকেট নম্বর তোমরা কিন্তু পাবে। তোমাদের তারপরে আদার্স নম্বর থাকবে, ঠিক আছে, এই নম্বরটা এভাবে পাবে, এই নম্বরটা এখানে সার্চ করবে, তোমাদের লেখা থাকবে এখানে তোমাদের নাম লেখা থাকবে, ঠিক আছে, বাবার নাম লেখা থাকবে এবং ডেট অফ বার্থ লেখা থাকবে, তার সাথে লেখা থাকবে ব্লক এরিয়া লেখা থাকলে তোমাদের ব্লকে যদি থাকে, ধরো তোমার ব্লকে তুমি যদি ব্লক এরিয়া হয়, গ্রাম পঞ্চায়েত এরিয়া হও, তুমি ব্লকে জমা করেছো, এবার তোমার ব্লকে হার্ড কপি রিসিভ নট রিসিভ লেখা উঠছে, তাহলে তুমি আবার সঙ্গে সঙ্গে ব্লকে যাবে, কারণ সেখানে তোমার হার্ড কপি রিসিভ করা হয়নি। এবার যদি লেখা থাকে আন্ডার প্রসেস এসডিও, তাহলে তোমাকে ব্লকে সেটাকে পার করে এসডিওতে পাঠানো হয়েছে, আন্ডার প্রসেস এসডিও লেখা থাকবে, ঠিক আছে। আশা করছি এটাও বিষয়টা কমপ্লিট করলাম। এবার তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড কীভাবে করবে। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদের নেক্সট লাস্ট অপশন যেটা রয়েছে যে চেক সার্টিফিকেট, এই চেক সার্টিফিকেটে তোমরা কিন্তু ফিল আপ করবে তোমাদের যে সার্টিফিকেটটা তোমাদের কতদূর পর্যন্ত এসডিও ভেরিফাই আপলোড করলো কি না, ডাউনলোড করলো কি না, সেই সার্টিফিকেট নম্বর দিয়ে তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারছো। তোমার যদি অ্যাপ্রুভ করে দেয়, তোমাদের কিন্তু একটা অ্যাপ্রুভের পরেই তোমাদের কিন্তু ডাউনলোড অপশান আসবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবে। তারপরে সার্টিফিকেট নম্বর দিয়ে তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু একটা ডাউনলোড করে নিতে পারবে। আশা করছি পুরো বিষয়, পুরো জিনিস ডিটেলসে বুঝাতে পেরেছি। যদি এরপরেও কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। চ্যানেল নতুন হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে, যাদের ওবিসি সার্টিফিকেট, ওবিসি নিয়ে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।